এবং আমাদের আছে, আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে। আমরা ধর্ম নিরপেক্ষে পালন করব, কেউ কারো উপরে কোনো ধরনের বৈষম্য আক্রমণ করতে পারবে না। আমরা বাংলাদেশটাকে সবাই মিলে একসাথে করতে চাই। চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ। এই প্রতিবাদটি ঐক্যবদ্ধ বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছে। সেজন্য আমরা আগামীতে সবাই মিলে আমাদের দেশটাকে গঠন করব এবং আমরা যাত্রা চলাফেরা সবকিছু নিরাপদে আমরা করতে পারি। সেজন্য আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। আমরা ছিলাম আর এখনো আমি একেবারে আপনাদের পাড়ার সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী, আপনাদের প্রার্থী হিসাবে, আমি আপনাদের প্রার্থী হিসাবে আমরা কোনো পছন্দ করি না। আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি আগামী নির্বাচনে। আমি আপনাদের কাছে এই জন্যই আসছি, আমাকে একটু কারিগলা মাথায় ভর্তি আপনারা যদি নির্বাচিত করেন সবসময় আপনাদের পাশে থাকবো। আর নির্বাচিত না করলেও আমি পাশে আছি। তবে আমি আপনাদের কাছে প্রার্থনা করবো যে আমি আপনাদের ক্যান্ডিডেট, আপনারা আমাকে নির্বাচিত করেন। এটাই আমাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জনাব সাহেব। আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং আমরা রিলিজিয়াস ফ্রিডমে বিশ্বাস করি। যার যার ধর্ম তারা তারা পালন করবে নিরাপদে, কেউ কারো কোনো সংঘাত করতে পারবে না। আর হচ্ছে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে, আমরা চলো একসাথে করি বাংলাদেশ, এই ফর্মুলায় আমরা এগিয়ে যাব। আর সবসময় আমরা আপনাদের পাশে ছিলাম এবং সামনেও থাকবো। আমরা কখনোই আমাদের হিন্দু ভাইদের বা অন্য ধর্মের অবলম্বী কারোই কোনো ধর্মীয় উপাসনালয় বা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য বা ইয়াতে কখনোই আমরা কোনো সময়ই হামলা বা ধরনের ইয়াতে আমাদের কোনো রেকর্ড নাই। বরং আমরা দুর্দিনে সবসময় আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করছি। আর এখন আমরা কমিটেডলি আপনাদের পাশে থাকতে চাই, কারণ আমরা এখন সামনে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই না যাই, কিন্তু আমাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ, আমরা একই দেশের নাগরিক, আমরা তো একই বিল্ডিং এর ভিতরে তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা থাকি। তো কাজেই আমাদের তো হাজার বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা সেটা রিয়েলি বজায় রাখতে চাই। আর আমাদের নীতি নৈতিকতা কভার করে না যে ষড়যন্ত্র করে কাউকে মামলা দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা ইত্যাদি, আমরা এই ধরনের কোনো কিছুতে বিশ্বাস করি না। তো সেজন্য আমরা আপনার উপকার না করতে পারি, আপনার ক্ষতি কখনো আমরা করব না এবং আপনাদের সাথে সবসময় থাকবো। আমি আপনাদের এই এলাকার সন্তান, সেই হিসাবে আমাকে আপনাদের ক্যান্ডিডেট হিসাবে মনে করে আপনাদের ভাই বন্ধু বা প্রতিবেশী যেভাবে মনে করে এই আসন থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে সংসদ সদস্য পদে 11 দলীয় জোট থেকে। তো সেজন্য আমি আপনাদের সহযোগিতায় চাওয়ার জন্য আসছি। তা আসলে আমরা স্বাধীনতার 54 বছর তো আমাদের গেছে। তো বিভিন্ন সময় আমাদের আসলে বিভিন্ন বিভাজনের মাধ্যমে আমরা দেশটা যতটুকু আগানোর কথা ততটুকু আগাইতে পারিনি। কখনো